সকলকে কনকনে শীতের উষ্ণ শুভেচ্ছা। আজ আমি রান্না করব সাদা ভাত এবং মিষ্টি কুমড়া। চুলোতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা শুকানোর জন্য। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার আমি চাউল দিয়ে আস্তে আস্তে হাঁড়িতে ছেড়ে দেব। জোরে দেওয়া যাবে না, কারণ পানি ছিটকে এসে হাতে পড়ে গেলে হাত ফোস্কা পড়ে যেতে পারে। চাউল দেওয়া শেষ, ভাতও প্রায় হয়ে এসেছে। এরপর আমি মিষ্টি কুমড়া কেটে নেব। মিষ্টি কুমড়োগুলোকে আমি কিউব কিউব করে কেটে নেব। মিষ্টি কুমড়া, লাউ, চাল কুমড়া এগুলো কাটার আগে ধুয়ে নিতে হয়। আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আগে থেকেই কেটে রেখেছি। এবার আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দেব। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দেব। মশলাটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি পরিমাণ মতো একটু পানিও দিয়ে দিছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিষ্টি কুমড়াকে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভাত হয়ে এসেছে। ভাতের হাঁড়িটা নুসনি দিয়ে পরিষ্কার করে নিলাম। মিষ্টি কুমড়া রান্না হওয়ার 5 মিনিট আগে আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাকে এভাবে সংরক্ষণ করে রাখলে বহুদিন পর্যন্ত থাকে। যতদিন ধনেপাতা শেষ না হবে ততদিন পর্যন্তই থাকে। আমার প্রায় 1-1.5 মাস থেকে যায়। এই যে দেখুন, এভাবে আমি রেখে দিয়েছি। একটি বক্সের ভিতরে পেপার দিয়ে রেখে দিতে হবে। আমি মিষ্টি কুমড়াটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে কেটে রাখা ধনেপাতাগুলো মিষ্টি কুমড়ার উপরে ছেড়ে দেব, চারিদিকে ছড়িয়ে দেব। একেবারে পানি শুকিয়ে মিষ্টি কুমড়ার তেল ছেড়ে দিলে আমি তারপর মিষ্টি কুমড়াটা নামিয়ে নেব। আর একটু পানি আছে, এটুকু শুকিয়ে গেলে নামিয়ে নেব। পানি শুকিয়ে তেল ছেড়েছে। এবার আমি মিষ্টি কুমড়াটা নামিয়ে নিলাম। মিষ্টি কুমড়া মোটামুটি সকলে খেতে পারবে, যদি কারো কোনো প্রকার সমস্যা না থাকে। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।